বাবা, যিনি কৃষ্ণ প্রেমের পরম পরাকাষ্ঠা শিরোমণি, যার জিহ্বা অজপা কৃষ্ণ নাম জপ করে, তিনি চাইলেও যার জীবটাকে কৃষ্ণ নাম হতে বিরত রাখতে পারেন, তাই না? যার জীব অজপা নাম করে, তিনি বলছে আমার জীবনে কৃষ্ণ ভজন হলো না, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? যার জিহ্বা অজপা কৃষ্ণ নাম করে, তিনি বলছে আমার জীবনে কৃষ্ণ ভজন হলো না, কিন্তু আমার গলায় তুলসীর মালা, দাদার সঙ্গে তিলক, গেরুয়া বসন, মাথায় শিখা, আমি মনে মনে ভাবি আমার থেকে বড় সাধু, আমার থেকে বড় বৈষ্ণব এই বিশ্ব চরাচরে আর কেউ নাই। একদিন মহাপ্রভু বাহ্য ক্রিয়ায় গিয়েছে, তার জিহ্বা যেহেতু অজপা নাম জপ করে, তাই দাঁত দিয়ে নিজের জিভটাকে চেপে ধরে রেখেছেন, যে অপবিত্র স্থানে যাতে পবিত্র কৃষ্ণ নাম তার জিহ্বা হতে উচ্চারিত না হয়ে যায়, সেই জন্য মহাপ্রভু দাঁত দিয়ে নিজের জিভটাকে চেপে ধরে রেখেছেন। তা একটা ছোট্ট ছেলে, নাম তার গোপাল, তিনি দূর থেকে সেই দৃশ্য দর্শন করছেন। মহাপ্রভু যখন বাইরে বেরিয়ে এসেছেন, ওই গোপাল তখন মহাপ্রভুর কাছে হাত জোড় করে বলছে, ওগো দয়াময়, তোমার চরণে আমার একটা জিনিস জানার বড় ইচ্ছা, তুমি আমায় বলবে দয়াময়? প্রভু বলছেন, বল গোপাল, তুই কি জানতে চাস? প্রভু গো, আচ্ছা তুমি যখন বাহ্য ক্রিয়ায় গিয়েছিলে, তুমি দাঁত দিয়ে নিজের জিভটাকে অত কষ্ট করে চেপে ধরে রেখেছিলে কেন প্রভু? ওরে বেটা, ওই অপবিত্র স্থানে তুই আমায় দেখেছিস? প্রভু, আমার অপরাধ নিও না, আমার জানতে ইচ্ছা হলো, তাই আমি তোমাকে বললাম। প্রভু বলছে, ওরে গোপাল, তুই তো জানিস না এই হরিনাম মহামন্ত্র এত পবিত্র, অপবিত্র স্থানে এই পবিত্র হরিনাম যাতে আমার জিহ্বা হতে উচ্চারিত না হয়ে যায়, সেই ভয়ে আমি দাঁত দিয়ে নিজের জিভটাকে চেপে ধরে রেখেছি। গোপাল বলছে, ওগো দয়াময়, তুমি তো নিজ মুখে বলেছ হরিনাম যে ভাবে যে স্থানে করা হয়, হরিনামের গুণে নাকি সব শুদ্ধ হয়ে যায়, তাই না? আর তাছাড়া একটা মানুষ মৃত্যুকালে যদি হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকে, তার নাকি ভগবানের চরণে স্থায়ী হয়। কিন্তু দয়াময়, কোন ব্যক্তি অপবিত্র থাকা অবস্থায়, অপবিত্র স্থানে থাকা অবস্থায় যদি তার মৃত্যু এসে যায়, মরবার কালে সে যদি ইচ্ছা করে হরি বলবো, কৃষ্ণ বলবো, অপবিত্র স্থানে আছে বলে কি সে বলতে পারবে না? হরি বল। এ তোমার কেমন বিচার দয়াময়? মৃত্যুকালে যদি কেউ ইচ্ছা করে আমি মুখে কৃষ্ণ বলবো, হরি বলবো, তাহলে কি অপবিত্র স্থানে আছে বলে সে হরি বলতে পারবে না? তাহলে তো তার গোবিন্দ চরণ ভক্তি হবে না, তাই তো? আপনার অজামিলের উপাখ্যান শুনেছেন তো? অজামিল ব্রাহ্মণের সন্তান হয়ে একজন চণ্ডালিনীকে বিবাহ করে চণ্ডালিনীর ধর্ম তিনি পালন করেছিলেন। তার একটার পর একটা সন্তান হয়, কিন্তু ঠাকুরদেব তার নামে সে নাম রাখে না। কারণ আজকাল আমরা যে নামে রাখি, পাপায় তা পায়, মানে পাপ বাইরে কেন আমার ঘরে আয়, তাপ বাইরে কেন আমার ঘরে আয়, ঠাকুরদেব তার নাম রাখে না। একদিন লোমশ মুনি এসেছিলেন তার বাড়িতে। লোমশ মুনি বলেছিলেন, এবার যদি তোমার পুত্র সন্তান হয়, সেই পুত্রের নাম তুমি রাখবে নারায়ণ। ওই জন্য বলে না, সৎ সঙ্গে সর্ববাস। সঙ্গটা সবসময় ভালো হওয়া দরকার। সঙ্গ যদি ভালো না হয়, তাহলে তার জীবনে বিপদ অনিবার্য, তাই না? তা সেই জন্য লোমশ মুনির কথা মতো ছোট ছেলের নাম রেখেছিলেন নারায়ণ। দেখতে দেখতে একদিন অজামিলের জীবন বেলা হয়ে গেল অবসান। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে ওই অজামিল দুটি বাহু প্রসারিত করে